আসসালামু আলাইকুম। শেলিস কুজিন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ফাল্গুনের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে এলাম কলই শাক ভাজির রেসিপি নিয়ে। এই শাকটা ভাজি করতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগে। এই কলই শাক শুধু শীতের সিজনেই পাওয়া যায়। এখানে 1 কেজি কলই শাক নিয়েছি। শাকগুলোকে ভালো করে বেছে নরম অংশটুকু নিয়েছি। এখন আমি শাকগুলোকে কুচি কুচি করে পলে নিব। তো শাকগুলো পলে নিয়ে ফিরে আসছি। কলই শাকগুলো কুচি করে নিয়ে এসেছি। আমি তেমন একটা কুচি করতে পারি না, যতটুকু সম্ভব কুচি করে নিয়েছি। একটি বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। 5-6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। 3টি শুকনো মরিচ ভেঙে নিয়েছি। এই শাকগুলো কিন্তু ধোয়া যায় না, একটা একটা করে বেছে নিতে হয়। এখন রান্নার মূল পর্যায়ে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে শাকগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। 1টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু ভেজে নিব। মরিচটা আমার পরে কাজে লাগবে। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি। কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচানো কলই শাক। এই শাক রান্না করতে বেশি একটা সময় লাগে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাকটা দেখতে বেশ সুন্দর লাগছে। শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। শাক কিন্তু সবুজ থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। শাক চুলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটে করে নিয়ে এলাম। শাকগুলো সবুজ সবুজ দেখতে হেব্বি সুন্দর লাগছে। তো রেডি হয়ে গেল কলই শাক ভাজি। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ মজা লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।